শুনেলেন ভারতের তিনটে নেতা, আমি নাম করব না কোন দলের, একজন বলছে এ মেরে সনাতনী ভাইयों, अपने अपने घर में तमंचा रखो, तमंचा माने अस्त्र रखो। একজন বলছে এ मेरे माँ ও बहनों, अपने अपने पास एक सब्जी काटने वाला चाकू रखो। আর একটা মুসলিমদের দামি নেতা হায়দ্রাবাদের, সে বলছে মুসলমান जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी। শিক্ষা গ্রহণ করো, মুসলমান ইলম হাসিল করো। ইলম হাসিল করলে, শিক্ষা নিলে তুমি কোথাও অপদস্থ হবে না। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া কি কথা বলে না ফরজ। আমাদের সমাজে 80টা লোক বেনামাজি, ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি ফেসবুক খুলুন, ফেসবুকে একটা জিনিস দেখতে পাবেন কি, মুসলিমদের ছেলেরা কাঁদছে, ফেসবুকে পোস্ট করছে বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। কালকে 6ই ডিসেম্বর, যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, কতগুলো যুবক খালি আজ থেকে পোস্ট শুরু করেছে আমরা জীবনে ভুলবো না। অথচ দুঃখ লাগে, এরা কাঁদছে ফেসবুকে বাবরি মসজিদের জন্য, আর এর মসজিদ কাঁদছে এর জন্য, জীবনে নিজের মসজিদে নামাজ পড়তে যায় না। কতটা দুঃখের বিষয়। তুমি কাঁদছো ফেসবুকে আর ইউটিউব আর টুইটারে যে আমাদের বাবরি চলে গেছে, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি মসজিদে জীবনে নামাজ পড়ো না। হে আমার যুবক, হে আমার ভাই, অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই মানে আপনার মধ্যে ইসলাম নেই। প্রত্যেকটা ভাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা এটাই চায় মুসলমান যেন নামাজ না পড়ে। উলামারা চিনেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, जिनार আব্বাজির নাম হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, বিভিন্ন দেশের স্কলাররা ছিল সেখানে। উনি একটা মারাত্মক দামি কথা বলেছেন, কিয়ামত সে পহলে जिनारा इमाम आছেন, আলেমরা আছেন, আমার ভাই আপনাদিকে শিক্ষা দিবার জন্য নয়, একটা বড় আলেমের উক্তি আপনাদিকে শোনাচ্ছি, আপনারা গৌর করবেন। আপনি আপনার কওমকে জুম্মার দিনে বলবেন। उन्हीं बोलें हे दुनिया वालों, क़यामत से पहले पूरे आलम में और पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। और उन्हें चोखे पानी एलो, बड़ बड़ स्कॉलर कांचे। हजरत क्यों, इसका थोड़ा खुलासा कीजिए, এটা আপনি ভেঙে বলুন। তিনি যে মারাত্মক দলিলগুলো দিয়েছে আপনি অবাক হবেন। আজকে আমি যে জলসা করতে এসেছি, ইনি যদি বলেন আপনার পরিচয়টা বলুন, আমি আমার আব্বার নাম লুব না মায়ের, আমার আব্বাজির নাম লুব। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি নিজের বাপের নাম লিবেন না মায়ের? বাপের। যদিও বাবা মারা যায় তাও বলবে মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কত মারাত্মক কথা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। চলুন, বেঈমান কাফেররা যে চালটা চলেছে, মুসলমান ফেসে গেছে। আখরি জামানায় হারাম আওলাদ কি করে বেড়ে যাবে, তার 1 নম্বর দলিল হচ্ছে তারা বিয়েটাই রাখবে না। বিয়ে বলে কোনো জিনিস থাকবে না। আপনারা ভালো করে খোঁজ নেবেন, আমাদের মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছিল, বিলটা পাস করাতে পারেনি। ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন, একটাই দেশ হবে, একটাই কানুন হবে। বিয়ে বলে কিছু জিনিস থাকবে না, যে যা পারবে তার সাথে মিলামিশা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, সমস্ত দেশগুলো তারা পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা, কেউ যদি চায় সে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে, বিবাহের প্রয়োজন লাগবে না। সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। এই মেয়েটার সাথে আমার লাভ হয়েছে, তার সঙ্গে আমি থাকবো, বিয়ে করার প্রয়োজন নাই। 1 বছর রইলাম, বাচ্চাও হয়ে গেল,
এরপর তার সঙ্গে আমার আর মিল রইল না, মহব্বত রইল না, ছেড়ে আমি অন্য মেয়েকে ধরলাম, ও অন্য ছেলেকে ধরলো। এই বাচ্চাটা বাপের পরিচয় নয়, মায়ের পরিচয়ে বাঁচবে। আজকে আমাদের মুসলিম সমাজে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, আমার মায়েরা ভালো করে শুনবেন, সেটার নাম হচ্ছে পরকিয়া। আপনারা বলুন, এই মাসটা কি মাস চলছে ইংরেজি? ডিসেম্বর মাস। কলকাতা আমার বাড়ি থেকে আপনাদের কাছে, কাছে না কাছে নয়, কাছে। 25শে ডিসেম্বর এটা মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেবো, কয়েক হাজার শিক্ষিত মুসলিম যুবক যুবতী গির্জায় লাইন দিয়েছে আশীর্বাদ নেবার জন্য। কেন? তারা বলছে আমরা সর্বধর্মকে ভালোবাসি। ইসলাম সর্বধর্মকে সম্মান করে, কিন্তু সর্বধর্ম মানার অনুমতি ইসলাম দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এক্ষুনি কোরআন শোনালাম, কারু দেবদেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। এই মুসলিম যুবক যুবতীরা 25শে ডিসেম্বর লাইন দেয়। 1 জানুয়ারি ইহুদি নাসারাদের না মুসলিমদের? কথা বলে ইহুদি নাসারাদের। 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্টি করে খায় না? খায় না। ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে। অবাক লাগবে। আপনাকে কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে। সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা, একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট। এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। এটা কোরআন। আপনি মানে পড়লে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে। মুফাসসিরিনরা লিখেছেন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। তুমি যদি মুসলিম হও আর যদি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হও, তুমিও হবে পদভ্রষ্ট। যেহেতু খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? 3টে। নাম্বার 1, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে। নাম্বার 2, ঈসা নবীর মা মারিয়ামকে। নাম্বার 3, ঈসা মসিহকে মানে। এইটার কারণে, এই অবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা ঈসা নবীকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে কাঠগোলায়, আর প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি এই কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানতেন। আল্লাহ বলবেন, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, আমি সব জানি, খালি বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদের জন্য জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। তাদেরকে বলা হবে, যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না। আমার মুসলমান ভাই, তারা চাই ঠান্ডা মাথায় মুসলিমদের যুবক যুবতীরা জিনা করুক। শুনবেন তারা কিভাবে পাত পেতেছে। আমাদের অনেক মানুষ জানেই না, তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে মুসলমান তো নামাজও পড়ে না, রোজা রাখে না। বরকত বললে বরকত কিছু লয়, কিছু হুজুর আছে তাদের তাবিজ দিলেই বরকত হয়ে যায়। আপনি চলুন, আপনাকে দেখে 24 পরগনায় জলসার শেষে, আমি নাম করব না, আমি বললাম স্টেজে যাই, বললে আপনি 20 মিনিট দাঁড়ান। কেন? বলে হুজুর এখন তাবিজ বেচছে, স্টেজে তাবিজ বেচছে। আমি নাম করব না সেই হুজুর। কত বলছে, বাবা তোমার কি হয়েছে? বলছে হুজুর আমার ছেলের জ্বর ছাড়ছে না, 501 টাকা দিন তাবিজ। হুজুর আমার ছেলে হচ্ছে না, সে তাবিজ হুজুরের কাছে আছে। কত? 2001 টাকা ছেলে হবার তাবিজ। ছেলে হচ্ছে না। আচ্ছা, আমাদের তাবিজে ছেলে হলে হুজুরদের কটা করে ছেলে হতো? কথাটা বুঝতে পারেননি? সমাজ বুকে না।
যে হুজুর তাবিজ দিলে ছেলে হবে। অনেক হারাম করা আছে, তারা আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। যেমন আমার দুটো মেয়ে, কটা মেয়ে বললাম? দুটো। বড় মেয়ের নাম আফিফা, ছোট মেয়ের নাম ইফতিজা পারভিন, দুটো মেয়ে। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কিন্তু কে কাকে বুঝাবে? নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, গল্প নয়, কোরআন খুলেন সূরা আল ইমরান 3য় পারা। কত পারা বললাম? 3য় পারা, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আর ভণ্ড বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের যুবকরা এত দুর্বল, যুবক আর যুবতীরা শুনবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রেম করেছে, মেয়ে যদি আর ফোন না তুলে, তখন উড়ুম দুরুম শুরু করে যে ভালো হুজুর কোথায় আছে, হুজুর আমাকে তাবিজ করে যেন মেয়েখানা আমাকে এনে দেয়। আসে, চলে আসে আমাদের কাছে, হুজুর দেখলে সুযোগ আছে, 5001 টাকা লাগবে, মেয়েটা তোমাকে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। দেখলে সালা যখন মেয়ে আসবে টাকা আমি দেবই, চুরি করে হোক ধার দেনা করে হোক, টাকা নিয়ে গিয়ে হুজুরকে দিয়েছে, হুজুর মেয়ে এনে দিবে। কবে? বলে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। আচ্ছা আপনারা বলুন, তাবিজে হুজুরের যদি মেয়ে পাওয়া যায়, হুজুরের তাবিজে যদি প্রেমের টানে মেয়ে চলে আসে, তা সে তোর কাছে আসবে কেন? হুজুরের কাছে তো আগে যাবে। কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, আরো একটা বুঝাই। যদি আমাদের তাবিজে মেয়ে চলে আসে, হুজুরের তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, আর সব কটা মৌলবী বড় লোকের জামাই হতো। আমরা খালি খোঁজ রাখতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টান। কথাটা বুঝতে পারেননি? বড় লোকের জামাই হতো, ইমামতির দরকার নাই, কিচ্ছু নাই, খাও দাও অ্যাশ করো শ্বশুরের পয়সায়। বাপের একটা বিটি, ঘর জামাই, দালান আমার, টাকা আমার, পয়সা আমার। 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। আপনার শরীর অসুস্থ, ব্যবসায় বরকত নেই, রাসূলের হাদিস, প্রত্যেক দিন তোমার বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। হাদিসে আছে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, আল্লাহ সেই বাড়িতে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, নামাজ নেই, রোজা নেই, বরকত পাবেন কোথায়? আপনি বরকত খুঁজছেন নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর কাছে না কেঁদে মৌলবীর দ্বারা বরকত খুঁজছেন। আরে বোকা, আমাদের তাবিজে যেমন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করে, রোজ 50,000 ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে ইয়াসিনের কাছে যে মাসে 11,000 পায়। তাবিজ টাকার দরকার, তার না আগে আমার দরকার, আমার দরকার। আর আমাদের তাবিজে যদি বরকত হয় দোকানে ব্যবসায়, তা বর্তমানে রাইস মিলগুলো আমাদের 2 বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান। বড় কষ্ট লাগে আমার ভাই। আপনারা তাবিজ থেকে বেঁচে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তদবির করবেন ভালো যোগ্য আলেমের কাছে, যে শিরকের দ্বারা করবে না। আমাদের দেশে অনেক হারাম করা আছে, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করো কি দিয়েছো, এটা কি? বলছে বাবা তুমি বুঝবে না, শিকড়টাই আমি স্বপনে পেয়েছি। তোকে কোন হারাম করে দিলে বে স্বপনে? ও এক ভণ্ড, স্বপনে তাবিজ পেয়েছে। আরে কি বলবো মানুষকে, আপনারা বলুন। ও অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি করে সিজদা করে, আমরা কি বলি এটা শিরিক না শিরিক লয়? শিরকের পাপ। অবাক হবেন, আপনাকে আমি হুগলিতে 24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করছে মুসলিমরা। 24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় বেকা গাছের নিচে ঘোড়া রেখেছে, আগরবাতি মোমবাতি সিজদা করছে। বলছে কি ব্যাপার? বলে এখানে পীর আছে। তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে এটা জায়েজ,
আর একটা অমুসলিম মাটির মূর্তি তৈরি করে পুজো করলে, সিজদা করলে সেটা কুফরি, আর তোমারটা কুফরি নয়। মুসলমানকে কে বুঝাবে? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ আছে? ভালো মন্দের মালিক কেউ আছে? নেই। সবাই নিয়ত করুন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন একটা বড় মুকাদ্দাস কিতাব, আসমানি। আল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটা এখানে ভরেছেন। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা শুধু এই গ্রামের নয়, আমাদের একটা বড় সম্পদ, আমাদের বড় সম্পদ। যেখান থেকে ছেলেরা মেয়েরা আলিমা হবে, আলেম হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি শিক্ষায় এগিয়ে যান। শুনেলেন ভারতের 3টে নেতা, আমি নাম করব না কোন দলের, একজন বলছে এ মেরে সনাতনী ভাইयों, अपने अपने घर में तमंचा रखो, तमंचा माने अस्त्र रखो। একজন বলছে এ मेरे माँ ও बहनों, अपने अपने पास एक सब्जी काटने वाला चाकू रखो। আর একটা মুসলিমদের দামি নেতা হায়দ্রাবাদের, সে বলছে মুসলমান जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी। শিক্ষা গ্রহণ করো, মুসলমান ইলম হাসিল করো। ইলম হাসিল করলে, শিক্ষা নিলে তুমি কোথাও অপদস্থ হবে না। আজকে কোরআন ক পারা বাবা? ইমানদারির সঙ্গে ক পারা? 30 পারা কোরআন। আমার ভাই, আমি ইমানদারির সঙ্গে বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন এই কোরআনের মহব্বতে 1000 করে টাকা 30 জন বান্দা দিবেন? পয়সা নেই, নামটা লিখিয়ে যান আমার সাথে মোলাকাত করে। 30 জন আল্লাহর বান্দা 1000 করে টাকা, মাত্র 1000 করে কোরআনের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আর বলবে আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমি বলেছি 30 জন আল্লাহর বান্দা যদি পয়সা না থাকে, যুবকদিকে বলবো ফোন পেতে দিয়ে যান, মাদ্রাসা সেক্রেটারি হেড মোল্লার ফোন পেতে দিয়ে দেন। যদি ফোন পে থাকে দেন, আমার হাতে দেন, নিয়ে এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না ঠিক আছে, আপনি ধরিয়ে দেন, আপনি ধরিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 2 জন ভাই হয়েছে, যদি পয়সা না থাকে কমপক্ষে আমি বলবো লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন। তা না হলে আপনি ফোন পেতে দিয়ে যান। আমি আমার মাকে বলবো, বোনকে বলবো, ছেলের নামে, মায়ের নামে, সন্তানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, মা বাপের নামে যদি কেউ দিতে চান, নাম লেখাতে চান, নামটা বলে দেন। আমার ভাই 3 জন হয়েছে, একটা নাম লিখিয়েছে। ওইখানে কটা হয়েছে? 3টে, 4টা হয়েছে। আমার ভাই আমি 30টা চেয়েছি। আমার ভাই যাবার আগে যদি কেউ যাচ্ছেন, যদি মনে করেন 500 দেবো, 500 দিয়ে যাবেন, 200 100 দিয়ে যাবেন। এই মাদ্রাসা, এই ইজ্জত আপনাদের। আমি ভাইজানের সাথে কথা বললাম, অনেক লম্বা স্বপ্ন আছে আপনাদের এলাকায়, আমাদের প্রয়োজন আছে পশ্চিম বাংলায় এইরকম একটা মাদ্রাসা, দাওরা হাদিসের মাদ্রাসা হয়ে যাক। আমার যুবক ভাই শুধু মাশাআল্লাহ আসুন, জাযাকাল্লাহ। 5 জন হয়েছে। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, নামটা লিখিয়ে যান। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 5 মাস পরে নিয়ে এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মা মাশাআল্লাহ 450 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে। আরো একজন ভাই 600 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই কে আছেন, যদি পয়সা না থাকে কমপক্ষে আপনি লিখিয়ে যান। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 3 মাস পরে। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন, নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন সাহাবীরা। আচ্ছা 7 জন হলো, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? আসুন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আরো একজন ভাই উনি 500 টাকা দিলেন, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। আরো একজন ভাই লগত 600 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, পয়সা নেই লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। মাশাআল্লাহ। আরো একজন ভাই 150 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ। 7 জন হয়ে গেল আমার ভাই, 7 জন হয়েছে। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কমপক্ষে আর 3 জন দেন, 1000 করে 10টা পূরণ করে দেন। ভাই চলে যাবেন না, দোয়া করব তারপরে যাবেন। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। মাদ্রাসার কমিটি সেক্রেটারি ভাই নিয়ত অনেক লম্বা করেছেন, আল্লাহ ওনার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দেখ। এই মাদ্রাসার যত আশু প্রয়োজন আছে আল্লাহ মিটিয়ে দেখ। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ। এই মাদ্রাসার হেড মোল্লা থেকে শুরু করে যিনারাই আছেন জিম্মেদার, আল্লাহ সকলকে কবুল করে লেখ।